বিষয়টা একটু খেয়াল করবেন। গত কয়েকদিন আগে আমি হাওড়ে গেছিলাম একটু ঘুরতে, হঠাৎ করে একটা পুকুরের মধ্যে দেখতে পেলাম একটা বড় মাছ মরে বেঁচে আছে। তো আমি ওই মাছটা হাতে নিয়ে মজার চলে একটা ভিডিও করছিলাম। ভিডিওতে বলছিলাম এই মাছটা আমি যে কোনো একজন ফালতু কন্টেন্ট ক্রিয়েটরের পিছন দিয়ে দিতে চাই। তো অনেকেই আমার ওই ভিডিওতে কমেন্ট করতেছে, ভাই আপনার মুখে এসব কথা মানায় না। আচ্ছা ভাই, আমি বুঝলাম না আমার মুখে এসব কথা কেন মানায় না। মানে যারা 2-4টা ভিউর জন্য ফালতু ভিডিও করে মানুষকে বিভ্রান্ত করে নারীদের ইজ্জত নিয়ে খেলা করে, তাদের সাথে এসব মানায়। যারা 2-4টা ভিউর জন্য নিজের মা বোনকে ক্যামেরার সামনে এনে ভিডিও করে, তাদের সাথে এসব মানায়। আর আমরা তাদের বিরুদ্ধে সত্য কথা বলে দিলেই আমাদের মুখে এসব মানায় না। আসলে ভাই উচিত কথার মূল্য কেউ দিতে জানে না। একটা কথা স্পষ্টভাবে মাথায় রাখিয়েন, পৃথিবীতে শুধু নিজে একাই সত্যের পথে চললে আর মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করলে কখনোই ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে নিজেও সত্যের পথে চলা লাগবে, আর যারা অন্যায়ের পথে চলে অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আর যদি মনে করেন নিজে একা একা ভালো হয়ে দুনিয়া পার করে দিবেন, তাহলে মনে রাখিয়েন একদিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে, তোমার পাশের মানুষগুলো অন্যায়ের পথে চলেছিল, তুমি কেন প্রতিবাদ করো নাই। এই জন্য ভাই আমি আগেও সত্য কথা বলা শুরু করছি, এখনো সত্য কথাই বলবো, উচিত কথাই বলবো। এত করে কার গায়ে লাগলো কার গায়ে লাগলো না, কে কি বললো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই বিশ্বাস না হলে আমি যাদের বিরুদ্ধে কথা বলি তাদেরকে একটু আড়ালে নিয়ে জিজ্ঞেস করেন, তারাও কিন্তু বলবে আমি ঠিকই বলছি। হয়তোবা তারা এটা পরিস্থিতির কারণে প্রকাশ্যে স্বীকার করবে না, কিন্তু তারাও জানে যে আমি সত্য কথা বলছি। তারাও জানে যে নিজের বউকে ক্যামেরার সামনে এনে ভিডিও বানায় ভিউ অর্জন করা উচিত না। তারাও জানে 2-4টা ভিউর জন্য মানুষকে বিভ্রান্ত করা উচিত না, 2-4টা ভিউর জন্য নিজের মা বোনকে ক্যামেরার সামনে আনা উচিত না। তবুও তারা পরিস্থিতির কারণে এটা প্রকাশ্যে এসে স্বীকার করে না। যাই হোক ভাই, আমি আর কিছু বলতে চাই না। আশা করি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইছি আপনারা বুঝতে পারছেন। বুঝে থাকলে ধন্যবাদ।